যে এই যে রমজানটা আসলো আর 20টা দিন চলেও গেল। আজকে কিন্তু 20 তারিখ, 20 রোজা চলতেছে। সূর্য ডুবতে সাথে সাথে 20 তারিখ শেষ। এই যে 20টা দিন চলে গেল, দুটা পর্ব চলে গেল। আপনার আমার ভিতরে অনুভূতি কতটুকু আর মূল্যায়ন করলাম কতটুকু? আখেরাতটাকে তো দুনিয়ার সাথে তুলনা করলে চলবে না। যে দুনিয়ার সাথে যদি আখেরাতটাকে তুলনা করি, এটা বিরাট বড় বোকামি হবে। এত বড় বোকামি হবে যেটা কোনো হিসাব কিতাব দিয়েও মিলানো যাবে না। যে কত বড় বোকামি হবে দুনিয়াকে যদি আখেরাতের সাথে মিলাই বা তুলনা করি। এই যে রমজানটা আসলো, 20টা দিন চলে গেল, অনুভূতি কতটুকু আমাদের ভিতরে? আমি 20 দিন করলাম কি কি কাজে লাগাইলাম 20টা দিন? অনুভূতি কতটুকু আমার? কাজে লাগাইলাম কতটুকু? আমাদের সবার কাছে কি আছে এই খবর? কি আছে যে আবার রমজান আমি পাবো? এই নিশ্চয়তার চিঠি কার কাছে আছে? কারো কাছে তো নাই। সবাই বলবে নাই। আপনি আর আমি ভাবতেছি সবকিছু সহজ, নাহলে কেন বলতেন লা তুসআলুন্না আনিন নাঈম? আগেও বলছি, এখনো বলতেছি, ডেলি যে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিতেছেন, আজকে হয়তো দিতেছেন, কালকে তো হিসাব নিবে। যদি আমি হিসাব না মিলাইলাম, মিলায় যদি না গেলাম, শুকরিয়া যদি নেয়ামতের আদায় না হইল, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, এটাই তো বুঝাইতে চেয়েছেন। এইখানে আর নেয়ামত কতটুকু দিছি, শুকরিয়া যদি আদায় করো তাহলে প্রত্যেকটা চিরজীবনের জন্য দিব। এখানে তো 60-70 বছর জন্য দিছিলাম। শুকরিয়া আদায় করলে চিরজীবনের জন্য নেয়ামত চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্যই তো হাদিসে আছে, আনতানামু ফালা তাইআসু আবাদা, নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। আর যদি আজকে মূল্যায়ন না করলাম, ফ্রি মনে করে যদি ফ্রি ভাবলা যে এটার জন্য কিচ্ছু করতে হবে না আমার, আল্লাহকে মানারটার দরকার কি, এটাই যদি ভাবতে থাকো, আর যদি এটাই ভাবতে থাকি যে উনি জন্ম দিল কেন, বিদায় ফিরি তো ওনারই দিতে হবে, আমি বিনিময়ে শুকরিয়া আদায় করবো কেন, এটাই যদি ভাবি, এটাও বলা আছে ইন্না আদাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠোর। ওটাও তো অল্প কয়েকদিনের জন্য না, শাস্তিও তো কঠিন, শাস্তিও তো কঠিন, সাধারণ শাস্তি তো না, দুনিয়ার মতো শাস্তি তো না। তো যেটা বুঝাইতেছিলাম, এই যে 20টা দিন কেটে গেল, আমার ভিতরে অনুভূতি কতটুকু?
একটু চিন্তা করা উচিত। আমি 20 দিন কি করলাম? দুটা পর্ব তো শেষ হয়ে গেল, রহমতের পর্ব শেষ হয়ে গেল, মাগফিরাতের পর্ব শেষ, আজকে সূর্য ডুবতেই শেষ। 10 দিন কাউন্টার খোলা ছিল, 24 ঘন্টা। যে হাত পাচ্ছে তারই মিলছে। আপনার আমি কতটুকু হাত পাচ্ছি? তুলনা করতেছি দুনিয়ার সাথে আখেরাতটাকে, ঠিক না? যদি দুনিয়ার সাথে তুলনা না করতাম, আখেরাত যদি আখেরাত হিসাবেই ভাবতাম, তো আল্লাহর রসুল তো বলতেছে ইমামুনাল আখেরা, আমার সবচেয়ে চিন্তার বিষয় হলো আখেরাত। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তিত্ব সারা দুনিয়া, সারা জগৎ, সমগ্র সৃষ্টি জন্য বিধান হলো আমাকে রাজি করো। আর বন্ধুর এখানে এসে বিধান উল্টায় দিয়া বলতেছে আমি আপনাকে রাজি করব। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি করব। সমগ্র সৃষ্টিকে বলে আমাকে রাজি করো, আর এখানে এসে বলতেছে আমি আপনাকে রাজি করব। উনি বলতেছে আমার চিন্তার বিষয় আখেরাত, ইমামুল আখেরাত। উনি বলতেছে আখেরাত আমাকে, আখেরাতের চিন্তা আমাকে বুড়া বানায় ফেলছে। আখেরাতের চিন্তা, আর আমরা দুনিয়া আখেরাতকে দুনিয়ার উপরে চিন্তা করতেছি যে দুনিয়া যেইভাবে চলতেছে আখেরাত এইভাবেই চলে যাবে। অথচ কোরআন উল্টা বুঝাইতেছে আমাদেরকে, কোরআন অন্যটা বুঝাইতেছে যে না, দুনিয়ার সাথে তুলনা করলে হবে না, তুলনা করলে হবে না। দুনিয়ার পার্থক্য আর আখেরাতের পার্থক্য, দুনিয়ার পার্থক্য দৌড়ায় ধরা যায়। হ্যাঁ, দুনিয়ার পার্থক্য দৌড়ায় ধরা যায়, দৌড়ায় ধরা যায়। আখেরাতের পার্থক্য দৌড়ায় ধরা যাবে না। এই জন্যই তো বলছেন এক সুবহানাল্লাহ যে বেশি পড়ছে, একবার কম পড়ছে, এই দুইজনের পার্থক্য আকাশ জমিন দিয়েও মিলানো যাবে না। এর চেয়ে বেশি পার্থক্য হবে, এর চেয়ে বেশি পার্থক্য হবে। তাহলে হাদিসে কেন আসতো যে জান্নাতে যাওয়ার পরেও আফসোস থাকবে না, কিন্তু ধাক্কা লাগবে, অনুভব হবে, ধাক্কা লাগবে। লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহ স্মরণ ছাড়া যে মুহূর্ত কেটে গেছে, ওই মুহূর্তগুলো নিয়ে মাঝে মাঝে ভাবনা আসবে, হায় কাজে লাগাইলাম না। সমাজের দিকে দেখলে মনে হয়, একটু আগে বললাম না, সবার কাছে মনে হয় চিঠি আসে যে আবার রমজান আমি পাব। সবাই নিশ্চিন্ত, নিশ্চয়তা আছে সবার কাছে আগামী রমজান পাব। নাইলে এরম কেন? নাইলে 20টা দিন চলে গেল, 20টা দিন চলে গেল, কিন্তু আমাদের অনুভূতি কতটুকু? আমি কি করলাম এই 20 দিন? দুটা পর্ব তো চলে গেল, রহমতের চলে গেল, মাগফিরাতের চলে গেল। আমি কি করলাম এই 20 দিন? কতটুক রহমত চাই নিলাম, কতটুক আমি মাপ চাইলাম আল্লাহর কাছে, কতবার চাইলাম। কত জুমায় না বললাম
যে অনেক সময় কিছু দিয়া হইল জান ছুটায় নেয়। ভিক্ষুক এরকম হয় যে এক পাও দৌড়া দেখে হয় না তো দ্বিতীয় পাও দৌড়া ফেলছে, পাও দৌড়া হয় না তো হাত দৌড়া ফেলছে, হাত দৌড়া হয় না তো জামাটাই না ধরছে, নিয়েই ছাড়বে। তো মাগফিরাতের এই 10 দিনে আমাদের কার এরকম ছিল অবস্থা যে লোকালয়ে ছিল না, চলো গোপনে গোপনে ছিল? এরকম অবস্থা আল্লাহর সাথে কয়জনের ছিল? এরকম মাপ চাইছি যে আল্লাহ বলে আচ্ছা দিয়েই দাও, জান ছুটানোর জন্য দিয়েই দাও। আর আল্লাহর তো মাফ করলে কোনো লস নাই, বরং আল্লাহ তো এটাই বুঝাইতে চাইতেছে তোকে মাফ করলে তো আমারই লাভ। শুধু আমার লাভ এরকম না, আল্লাহ বুঝাইতে চাইতেছে আল্লাহ যদিও লাভ লসের ঊর্ধ্বে, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। অস্তিত্বটা কে দিছে? এটাকে কে সাজাইছে? বিনা পয়সায় কে সার্ভিস দিতেছে? এগুলো তো সব আল্লাহর ভান্ডার থেকেই আসতেছে, ঠিক না? পুঁজি কে লাগাইতেছে? তাহলে তো আমি বাইচা গেলে যেই জন্য মানুষ সৃষ্টি, উদ্দেশ্য পুরো হইল। যদিও আল্লাহ লাভ লসের ঊর্ধ্বে, কিন্তু তারপরেও তো এই জন্যই তো আল্লাহ বলছে মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, শাস্তি তো দেওয়া আমার উদ্দেশ্য না, কেন শাস্তি দিব? মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, আমি তোমাদেরকে শাস্তি কেন দিব? আল্লাহ তো জুলুম করেন না, লাইসা যাল্লামান লিল আবিদ, আল্লাহ তো জুলুম করেন না। কিন্তু আমার বুঝানোর উদ্দেশ্য হলো এটাই যে 20টা দিন তো কেটে গেল, আমার ভিতরে অনুভূতি কতটুকু, আমি 20 দিনে করলাম কি? বাকি পর্ব তো কেটে যাবে, বাকি নাজাতের পর্ব কেটে যাবে, নাজাতের পর্ব তো কেটে যাবে, নাজাতের পর্বটাও কেটে যাবে। উপচে পড়া বীর যেখানে হওয়া দরকার ছিল, বীর তো এখানে হবে না। শেষ 10 দিনে তো উপচে পড়া বিষ হওয়ার কথা ছিল মসজিদে, ইবাদত গায়, জায়নামাজে। উপচে পড়া বীর এখানে হওয়ার কথা ছিল, উপচে পড়া বীর তো হবে মার্কেটে। যুক্তিতে বলে উপচে পড়া বীর এখানে হওয়ার কথা ছিল। কেন? এরপরেই সিল লাগবে, আর এই সিল কোনোদিন উঠবে না, সিল লেগে যাবে। সিল 3 জন একমত হবে আর কপালে সিল মেরে দিবে। এই জন্যই তো রমজানের আগেই বড় গুরুত্ব দিয়ে বুঝাইছেন। রমজানে বুঝান না, আমরা তো আপনার করে রমজানে বুঝাইতেছি। আল্লাহ রসুল তো রমজানের মাসখানিক আগের থেকে বুঝাইছে, 2 মাস আগের থেকে হাত পাইতা বসে আছে। বারিক লানা রাজব শাবান বাল্লিগনা রমাদান। যদিও দোয়া মনে করছি এটা একটা দোয়া, কিন্তু গুরুত্ব মহত্ব কিছুই বুঝি নাই, আর বুঝার মতো যা লাগে তাও তো নাই। রাগ হয়ে যাবেন, যেই নিম্নমানের বিদ্যা লাগে ওটা তো নাই, ইসলামিক বিদ্যা তো আমাদের কাছে নাই, এটা তো প্রয়োজন মনে করতেছি না। যার কারণে আল্লাহ এরকম নারাজ হওয়ার কথা ছিল না। আজকে মুসলমানের উপরে যেরকম নারাজ, এরকম নারাজ হওয়ার কথা ছিল না। আজকে মুসলমানের উপরে নারাজ, কেননা রাস্তা নাই।
হ্যাঁ, ডাক্তার শেষমেশ বলে দেয় ভাই অপারেশন ছাড়া আমাদের কাছে কোনো ওয়াই নাই, একটাই রাস্তা আছে, অপারেশন করে দেখতে পারি, ভালো হইলে হইলেন, না হইলে না হইলেন। এখন আর মেডিসিন চলবে না, এই উম্মতের উপরও এখন মেডিসিন চলবে না, এখন তো অপারেশন চলবে, আর চলতেও আছে। অপারেশন ছাড়া সব গেছে গা, অপারেশন চলবে। হাদিসে বইলা দিছেন ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, যদি সোজা হাতে ঘি না উঠলো তাহলে আমরা বেকা হাতে উঠামো, তোমাদেরকে অপারেশন করবো। ইল্লাম ইয়াতুবু, যদি সহজ পদ্ধতিতে না আসলা তাহলে আমরা অপারেশন করব, এটা ঘোষণা দেওয়া আছে। ফানা তাবিবুহুম, আমি স্বয়ং অপারেশন করব, কেননা আমার অঙ্গীকার বন্ধুর সাথে তোমাদেরকে পাক করে উঠাম। আর পাক করতে গেলে ময়লা দূর করতে গেলে মাঝে মাঝে খালি খাঁচলে হয় না, খাঁচা বোঝেন, আবার বুঝেন না পাখি নেওয়ার খাঁচা, কাপড় কাচে না, শুধু কাচলে হয় না, মাঝে মাঝে কি দিতে হয়, বাড়িও দিতে হয়। এই জন্য দেখবেন দুবি গো কাঠি ভিন্ন, দুবি চিনেন, দুবি, দুবি যখন কাপড় দোয় ও একটা কাঠ লয়ে যায়, কাঠটা ভিন্ন, কাঠটা ভিন্ন। প্রথম কাইচা দেখে পরিষ্কার হয় কিনা, যখন দেখে যে হয় না তো বাইরানি শুরু করে। আল্লাহ বলে আমি তোমাদেরকে অপারেশন করব, অপারেশন চলতেছে। নাইলে এরকম কথা তো ছিল না আমাদের সাথে, এরকম অঙ্গীকার তো আমাদের সাথে ছিল না, এরকম ইয়ারি তো আমাদের সাথে ছিল না, এরকম দুস্তি তো আমাদের সাথে ছিল না। আমাদের সাথে তো অঙ্গীকারই অন্যরকম ছিল, বন্ধুত্বই অন্যরকম ছিল, দোস্তি অন্যরকম ছিল, ইয়ারি অন্যরকম ছিল, ব্যবহারই অন্যরকম ছিল, লেনদেনই অন্যরকম ছিল, সবকিছু ভিন্ন ছিল। নাহলে আপনাকে লাইলাতুল কদর কেন দিলেন, কেন দিলেন? আল্লাহর রসুল গল্প শুনাইতেছে যে বনি ইসরাইলের ভিতরে 4 ব্যক্তি বা 2 ব্যক্তি ছিল যে টানা 80 বৎসর আল্লাহর রাস্তায় ছিল। এটা এক রেওয়ায়েত, আরেক রেওয়ায়েতে আছে 4 নবী বনি ইসরাইলের 80 বৎসর আল্লাহর রাস্তায় ছিল। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে বয়সই তো 60-70 বছর, এরা তো আমাদের অনেক আগে চলে যাবে, আমরা তো 80 বছর বয়সই পাবো না। বা সাহাবা এতটুক অভিযোগ করতে দেরি, দিলে ধাক্কা নিতে দেরি, দিলে ধাক্কা লাগছে, ধাক্কা। 80 বছর টানা ইবাদত আল্লাহর রাস্তায়, জিহাদে, আমগো বয়স তো 80 বছর না। আল্লাহ এতটুক ধাক্কাও সহ্য করতে পারে না। অনেক সময় হয় মনে হয় দেখেন টেকেন না, অনেক সময় হয় বাচ্চা কান্নার আগে ঠোঁট ব্যাখ্যা করে, ঠিক না? না প্রথমই কান্দা দেয়, আগে কি করে? দাদা নানা এরকম আছে, চাচা মামু আপনজন, ও ঠোঁট ব্যাখ্যা দেখতে দেরি, ওর চাওয়া পুরা করতে দেরি করে। না না কান্তই বোনা হয়ে গেছে, হয়ে গেছে, বুঝছি বুঝছি বুঝছি, ঠোঁট ব্যাখ্যা সইতে পারে না, কান্না তো দূরের কথা। এই উম্মতের জন্য তো আল্লাহ এরকমই ছিল, দিলের ধাক্কা সইতে পারে না, মাত্র দিলে ধাক্কা লাগছে। 80 বৎসর ইবাদত,
জিবরিল আলাইহিস সালাম মনে হয় আগেই রেডি হয়ে বসে আছিল, সাথে সাথে এসে সূরা কদর শুনায়া দিছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু, আমরা এতটুকু সইতে পারি না। লয়ালন এক রাত্রই 83 বছর, ওইখানে তো 80 বছর, এইখানে এক রাত্রই। কিন্তু হইলে কি হবে? প্রবাদ বাক্য তো এটাই সত্য যে সবার কপালে সব শোভা পায় না, সবার কপালে সব শোভা পায় না। বাকি প্রবাদ বাক্যটা বললাম না, একটা ডাকায়া জঘন্য প্রবাদ বাক্য আছে, অমুকের পেটে ঘি হজম হয় না, ওটা বললাম না, ওটা বলা উচিত ছিল, কিন্তু রাগ হয়ে যাবেন এই জন্য বললাম না। এটা কিন্তু ডাকায়া প্রবাদ বাক্য। ডাকায়া জানেন? এটা জানেন না, ঠিক না? ডাকায়া হইলে জানবেন। ডাকায়া হইলে জানবেন। বললাম না অমুকের পেটে ঘি, শব্দটা অনেক খারাপ। আমাদেরও এরকমই অবস্থা, এই জন্য আজকে মুসলমানের এই দুরবস্থা। শেষ 10 দিনে বীর হবে মসজিদে, জায়নামাজে, শেষ 10 দিন উপচে পড়া বীর হইতেছে মার্কেটে। আজকে রাত্রেতে শুরু হয়ে যাবে মার্কেটে বীর। শুরু, উপচে পড়া বীর মার্কেটে, মসজিদ খালি। অথচ শেষ 10 দিন এসে বলা উচিত ছিল 20 দিন আসতে পারি নাই। শেষ 10 দিনে মসজিদে এসে বলা উচিত ছিল 20 দিন আসতে পারি নাই। এই শেষ 10 দিন আপনার আঙ্গিনা ছাড়বো না। শেষ প্রথম 20 দিন আসতে পারি নাই যাই ঝামেলার কারণে। এই 10 দিন আঙ্গিনা ছাড়বো না, ঘর ছাড়বো না, আপনার চৌখাট ছাড়বো না, আপনার দুয়ার ছাড়বো না, আপনার কদম ছাড়বো না। মসজিদে পড়ে থাকা উচিত ছিল শেষ 10 দিন। কেন নাজাতের পড়ব, কেন এরপরেই তো সিল লাগবে, এরপরেই সিল লেগে যাবে। 3 জনে একমত হইয়া মারবে সিল। হ্যাঁ, বাচ্চা ভাবছেন এত সহজ, বাঁচায়া দিবে কেউ? বেঁচা যাবেন? ভোগ করবো সারাদিন আল্লাহরটা, বিনা পয়সায় সবকিছু ব্যবহার করবে আল্লাহর, সুযোগ দিবে আল্লাহ, সুযোগটা পর্যন্ত কাজে লাগাবে না। তাহলে খেপবে না তো খেপবে না কেন? সুযোগ তো আল্লাহর জন্য না, আল্লাহ রসুলের জন্য না। আল্লাহ লাভ লসের ঊর্ধ্বে। এই জন্যই তো আল্লাহ বলছে সমগ্র সৃষ্টি যদি এক মনা হইয়া, এক মনের হইয়া জীবন যদি সেজদায়ও কাটায় দেয়, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে সুতা পরিমাণ বাড়বে না। আর যদি সব সৃষ্টি আমার বিরুদ্ধে চলে যায়, লা ইয়ানকুস ফি মুলকি শাই। ভাবছেন দুনিয়ায় গণ আন্দোলন চলে দেখে আল্লাহর কাছেও চলবো না? মনে হয় চলবো। এটাই তুলনা যে আমরা সব বিট্রে করবো, গণ আন্দোলন করবো। আল্লাহ বলে কইরা দেখ, সব আমার বিরুদ্ধে চলে গেল, লা ইয়ানকুস ফি মুলকি শাই, চুল পরিমাণ আমার রাজত্বে কমবে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো
আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। এই জন্য আমার কথা শুরু ছিল এটা। 20টা দিন কাটা গেল, রমজানের মতো বরকতময় মাস, সব কিছু দিয়া যেখানে ভরা ছিল, বরকত দিয়া ভরা ছিল, রহমত দিয়া ভরা ছিল, শফকত দিয়া ভরা ছিল, মাগফিরাত দিয়া ভরা ছিল, কোনটা ছিল না? 2-3 জুমা তো, 2 জুমা তো দেখাইলাম, কোনটা না আছে, কোনটা না ছিল? কিরকম মূল্য ছিল, কিরকম দাম ছিল। কিন্তু পরে আমার মন এটাই ভাবে, আমাদের সবার কাছে মনে হয় লেটার আছে যে আমরা নিশ্চিত আবার রমজান আমরা পাব। এই লেটার মনে হয় সবার কাছে আছে, পুরো উম্মতে মুসলিমার কাছে আছে, সবার যুবক বৃদ্ধ নারী পুরুষ সবার কাছে আছে। না এরকম চলবে কেন? রমজান মাসেও গায়রে রমজানের মতো নারী চলবে কেন? ও কমসে কম 1 মাস শালীনতায় চলুক, 1 মাস চলুক, মাস্টার ইজ্জত দেখ। কখনো কখনো তো আমরাও দেখি ইজ্জতের কারণে ইজ্জত দেয় বিদায়, দেখছি দূরের থেকে, হ্যাঁ দুয়া উঠতেছে, এরকম দুয়া মনে হয় যে কি ইটের বাটা থেকে দুয়া উঠতেছে, দেখছি দূরের থেকে। কিন্তু উনি যখন টেকা ফেলছে তো আস্তে লুকায়া ফেলছে। ঠিক হয় না? হয় না? ইজ্জত কইরা, ঠিক না? একটা মাসে শালীনতা হতো ইজ্জত কইরা। মহিলা পর্দার ভিতরে থাকতো, জালেম জুলুম ছেড়া দিত, চান্দালারা চান্দা করা ছেড়া দিত 1 মাসের জন্য। যুবক নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিত, আমার কাছে সব আছে কিন্তু 1 মাসের জন্য আমি গুটায় নিলাম। লজ্জাপতি যেরকম ছোঁয়া লাগলে নিজেকে গুটায় নেয়। নাফরমানি যদি 1 মাসের জন্য বন্ধ হইতো, যে অফ, নাফরমানি বন্ধ, নাফরমানি বন্ধ 1 মাসের জন্য। 1 মাসের জন্য যদি মুসলমান, প্রত্যেক মুসলমান সখী হয়ে যেত, যে 1 মাসের জন্য সখী, কি 2 হাতে দান করত।